আমি আপনাদের আকরাম হোসেন, অনেক হয়তো চিনেন, অনেক হয়তো চিনেন না। আজকে আমাদের যে নাগরিক সমাবেশটা করা হয়েছে, এই সমাবেশ হচ্ছে আমাদের লাস্ট এন্ড ফাইনাল কল। এরপরে আমরা সরকারের কাছে আর কোনো অফিসিয়াল কোনো দাবি দেওয়া আর করতেছি না। এরপর থেকে আমাদের সরকারের সাথে কথা হবে 1 to 1, কথা হবে রাজপথে। যেহেতু আমরা অফিসিয়ালি অনেকবার চেষ্টা করেছি, আমি নিজে 5 বার দেখা করেছি পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে, আমি 3 বার দেখা করেছি অর্থ উপদেষ্টার সাথে, আমি 2 বার দেখা করেছি সড়ক ও সেতু উপদেষ্টার সাথে, কিন্তু রেজাল্ট আলটিমেটলি আমাদের ঘর নদীর মধ্যে। আমাদের বেড়িবাঁধ, আমাদের ঘর বাড়ি এবং আমাদের স্বপ্ন সবকিছু নিয়ে গেছে সর্বনাশা পদ্মা। কিন্তু তার এই অদূরে অবস্থিত আমাদের পদ্মা সেতু, যেটা আমরা বলি স্বপ্নের পদ্মা সেতু, 1365 কিলোমিটার আমাদের শরীয়তপুর জেলা। 1365 কিলোমিটারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সুদর্শন জায়গা হচ্ছে পদ্মা সেতু, কিন্তু তারই ঠিক অদূরে 1 কিলোমিটার দূরে আমাদের পূর্ব নাওডোবাবাসী রাত নাই দিন নাই, তারা যখন তখন একটা আতঙ্কে থাকে কখন জানি আমার ঘর বাড়ি চলে যায়। এদের এক ক্ষুদ্র এক ফিলিস্তিনি, ইসরায়েলের যেরকম নির্মম হত্যাযজ্ঞ চলতেছে ফিলিস্তিনিতে, ঠিক তেমন আমার এলাকাতে পদ্মা সেতুর এক নির্মম ধ্বংসযজ্ঞ চলতেছে। আমরা আমার এই এলাকাবাসী এবং আমি আমার দলীয় এবং এখানে উপস্থিত সকল দলের কাছে একটাই আবদার এবং একটাই চাওয়া আমার, আপনারা কোনো দলীয় অ্যাঙ্গেল থেকে না তাকিয়ে আমাদের দিকে মানুষ হিসাবে তাকান। আমরা আর পারতেছি না, আমাদের আর কোনো সহ্য হচ্ছে না। আমাদের এখানে 92টা বাড়িঘর বিলীন হয়ে গেছে, 92টা বাড়িঘর, অথচ উপদেষ্টা মহল, সচিব মহল এসির বাতাসে সুন্দর করে রিমোট টিভি নিউজ দেখে। কি দেখে তারা নিউজে, কি তার ফলাফল আমি এখন পর্যন্ত কোনো স্পষ্ট কোনো ধারণা পাই নাই। গতকালকে আমার সাথে কথা হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মহোদয়ের সাথে, তাকে আমি স্পষ্ট বার্তা দিয়েছি আগামী 3 দিন আমি দেখব আমার শরীয়তপুরবাসী এখন 3য় স্তরের জেলায় বসবাস করে। আমরা অশিক্ষিত, আমরা বুঝি না, আমাদের ঘর নাই, সুতরাং আমাদের সেন্স আর কাজ করবে না। আমাদের সেন্স এখানেই শেষ এবং আপনাদের অফিসিয়াল যত ফাইল আছে সবগুলোর কফিনের ফাইনাল পেরেক শেষ। এই সমাবেশের পরে 3 দিনের মধ্যে যদি আমি কোনো সুবাতাস এবং গ্রিন সিগন্যাল না